অবিশ্বাস্য, অসম্ভব। কে ভেবেছিল এমন দিনও দেখতে হবে পাকিস্তান ক্রিকেট দলকে? বিশ্বকাপের মতো মঞ্চে বাবরের দলকে হারতে হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। 22 গজে এর থেকে দুর্দিন মনে হয় কখনোই আসেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ইতিহাসে। তবে পাকিস্তান ম্যাচ হারলেও বিপত্তি বেঁধেছে ভিন্ন এক জায়গায়। সুপার ওভারে ইফতেখারের ক্যাচ আউট নিয়ে শুরু হয়েছে জলঘোলা। আদতে মিলিন্দ কুমারের নেওয়া ক্যাচ কি নিয়মের আওতায় আছে, নাকি আম্পায়ারদের পক্ষপাতমূলক সিদ্ধান্ত ছিল পাকিস্তানের বিপক্ষে? সেটাই শুনবো এ প্রতিবেদনে। টি-20 বিশ্বকাপের এবারের আসর শুরু হয়েছে, এখনো সপ্তাহ পেরোতে পারেনি। তবে এরই মধ্যে মাঠের বাইরে আয়োজকদের নানা গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মাঠের বাইরে ক্রিকেটার থেকে শুরু করে দর্শকরা যতই প্রশ্নবাণে জর্জরিত করুক না কেন, মাঠের ভেতরের খেলায় উত্তেজনাটা ইতিমধ্যেই ছড়িয়ে গেছে গোটা বিশ্বে। আসরের মাত্র 11টি ম্যাচ যেতে না যেতেই সুপার ওভারের দেখা মিলেছে 2টি ম্যাচে। এছাড়াও সহযোগী দেশগুলোর পারফরমেন্স এবার চমকে দিয়েছে সবাইকে। আর এই চমক দেওয়ার তালিকায় সবার উপরে আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের মঞ্চে যেন পুরোপুরি বদলে গেছে দলটি। প্রথম ম্যাচে প্রতিবেশী কানাডাকে হারানোর পর বৃহস্পতিবার রাতে টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে তারা। পাকিস্তানের মতো দলকে নাকা নিচুবানি খাইয়ে হারিয়েছে এবারের আসরের স্বাগতিক রাষ্ট্র। বৃহস্পতিবার দিনের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করে 159 রান সংগ্রহ করে পাকিস্তান। আমির শাহিন নাসিমদের নিয়ে গড়া বোলিং লাইন আপের কাছে এই রান ডিফেন্ড করা খুব একটা কঠিন হবার কিছু ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে খেলা গড়ায় শেষ ওভার পর্যন্ত। শেষ ওভারে 15 রান দরকার ছিল জয়ের জন্য। প্রথম 3 বলে মাত্র 3 রান নিলে ম্যাচ চলে যায় পাকিস্তানের দখলে। তবে সেখান থেকে দলকে সুপার ওভার পর্যন্ত নিয়ে যান অ্যারন জোন্স আর নীতিশ কুমার। সুপার ওভারে খেলা গেলে আমিরের খরুচে বোলিংয়ে 18 রানের বিশাল সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। জবাবে ব্যাট করতে নেমে প্রথম 2 বলে 5 রান সংগ্রহ করে পাকিস্তান। তখনই ঘটে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। নেত্রাভালকারের করা লো ফুল টস বলে ব্যাটে ঠিকমতো কানেক্ট করতে পারেননি ইফতিখার। সোজা হাঁকালেও তার বল এগোতে পারেনি বেশি দূর। লং অফে থাকা ফিল্ডার ছিলেন তখন মিলিন্দ কুমার। বদলি হিসেবে সুপার ওভারে ফিল্ডিং করার দায়িত্ব উঠেছিল তার কাঁধে। লং অফ থেকে দৌড়ে এসে সামনের দিকে ড্রাইভ দিয়ে অসাধারণ এক ক্যাচ তালুবন্দি করে ফেলেন মিলিন্দ। ক্যাচ ধরেই সে কি বুনো উল্লাস যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটারের। তবে ভিডিও রিপ্লেতে থার্ড আম্পায়ারের কাছে সাহায্য চাওয়া হলেই বাধে বিপত্তি। ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে বল ধরার পর মিলিন্দের হাত যখন মাটির সাথে আঘাত হানে, তখন বল ঠিকই মাটিতে পড়ে যায়। এটা দেখার পর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাচটি ধরার স্পষ্টতা যাচাই করতে চায় টিভি আম্পায়ার। তবে কোনো দিক থেকেই তার কাছে পর্যাপ্ত প্রমাণ ছিল না যে এটি আউট হবে। আবার পুরোপুরি যে নট আউট ঘোষণা করা যাবে এমন সুযোগও ছিল না আম্পায়ারের সামনে। তাই তো অনফিল্ড আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তকে পরিবর্তন করার সুযোগ পাননি থার্ড আম্পায়ার। আউট ঘোষণা করতে হয় ইফতিখারকে, যার প্রভাবটা পড়ে ম্যাচের মধ্যে। 5 রানে ম্যাচ হারতে হয় পাকিস্তানকে। এই জয়ে এখন সুপার 8-এ যাবার দৌড়ে প্রায় সীমানার কাছে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। বাকি 2 ম্যাচের একটিতে জিততে পারলেই স্বাগতিকদের সুপার 8-এ যাওয়ার টিকিট নিশ্চিত হয়ে যাবে।